নমস্কার, আমি রুম্পা। চলে এলাম রুম্পা ডেইলি লাইফস্টাইলে আরও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে। সবাই কেমন আছেন? আমি মোটামুটি ভালোই আছি। চোখে সফলতার স্বপ্ন, মনে কঠোর পরিশ্রম করার ইচ্ছা, আপনাদের ভালোবাসা আর পরিবারের সহযোগিতা নিয়ে আমার নতুন পথ চলা শুরু। প্রত্যেক দিনের মতন আজও একটা ডেইলি লাইফ অফ পার্ট নিয়ে আমি আপনাদের সামনে হাজির। সকাল থেকে একটুও সময় নষ্ট না করে একটার পর একটা কাজ প্ল্যানিং করে যেভাবে আমি আমার কাজগুলো করি প্রতিদিন, সেগুলো আপনাদের সামনে তুলে ধরি। সংসারের কাজ আমাদের সবারই থাকে, আর সেগুলোকে প্ল্যানিং করে সুন্দর করে করলে দিনের শেষে যেমন কাজটাও চটজলদি হয়, তেমন প্রত্যেকটা কাজ পার্ট টু পার্ট বা লাইন বাই লাইন সব কটা কাজ সুন্দরভাবে হয়। কাজ করা আর সুন্দরভাবে করার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকে। তাই দিনের শেষে বা বাড়িতে কেউ আসলে যাতে বলতে না পারে যে এটা ঠিক হয়নি বা ওটা ঠিক হয়নি, বা আমাদের নিজেদের দৃষ্টিকটুতেও যেন না মনে হয় যে আমরা ঠিকঠাক মতো কাজগুলো করতে পারিনি। পরিশ্রম হলেও কষ্ট হলেও সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু করতে ভালোবাসি। আসলে এখন কাজ করাটা যেন অভ্যেসে দাঁড়িয়ে গেছে, আর অভ্যেস থেকেই ভালোবাসা আসে। যখন দেখি সমস্ত কাজগুলো সুন্দর করে হচ্ছে, তখন আর এই পরিশ্রমের কথা বা শীত গ্রীষ্ম বর্ষার কথা আর মাথায় আসে না। এক কথায় বলতে গেলে এটা আমাদের যেন অভ্যেসই দাঁড়িয়ে গেছে, আর যেই অভ্যেস থেকে আমরা বেরোতে পারি না। তো একটা একটা করে সমস্ত কাজ আমি তুলে ধরছি। সময় এতটাই হুড়োহুড়ি পড়ে যায় আমাদের বাড়ির দিদিভাইদের। সকালে এই যে নিজের জন্য 5 মিনিট সময় বার করাও আমাদের পক্ষে দুষ্কর হয়ে ওঠে। আর তার সাথে গরম ঠান্ডা শীত এগুলো তো রয়েইছে। পরিশ্রম, একটা কথা কি, পরিশ্রম কিন্তু মানুষকে সফলতার দোরগোড়ায় যেমন পৌঁছিয়ে দেয়, তেমন কিন্তু ঠিকভাবে সঠিক পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে। পরিশ্রম কখনো মানুষকে ঠকায় না। সে যে কাজেই পরিশ্রম হোক না কেন, একটা শিশু যখন পড়াশোনা শেখে সেটাও একটা পরিশ্রম করা, আর আমরা যে কোনো মানুষ যখন যা কাজ করি সেটাও কিন্তু পরিশ্রম করা। পরিশ্রম কিন্তু কখনো ঠকায় না। তো যাই হোক, সকালটা এতটাই ব্যস্ততার মধ্যে কাটে, আমি কেন, আমাদের প্রত্যেকেরই, যে কখন সকাল 5টা থেকে কখন যে দুপুর 12টা বেজে যায়, আর দুপুর থেকে কখন যে বিকেল হয়ে যায় বুঝতেই পারি না। এই বিকেলের দিকেই যায় একটুখানি 3:30 পর হয়তো একটু ফাঁকা হই, তখন হয়তো একটু নিজের জন্য সময় বার করি। তাও কি সেই সময় হয়তো একটু ফোনের এডিটিং থাকে, ফোনের কাজ থাকে, ভিডিও বানানো থাকে। এই করে করে বিকেল থেকে সন্ধে হয়ে যায়, আবার সেই সন্ধেবেলায় শুরু হয়ে যায় সন্ধেবেলার কাজ। তো আজকে এবার অন্যান্য দিনের তুলনায় বাসনের পরিমাণটা অনেকটাই ছিল। দুপুরবেলায় খাওয়া দাওয়ার পরে অনেকটা বাসন বেরিয়ে গেছে, বুঝতেই পারলাম না কেন এরকম হলো। তো আজকে গাছে সব রকম ফুলই ফুটেছে দেখলাম। ওয়েদারটা সকালের দিকে মেঘলা মেঘলা ছিল, পরে অবশ্য বৃষ্টি হয়। এবার থেকে ভাবছি ফুলগুলো সকালের দিকেই তুলে নেব, কারণ বৃষ্টি পড়তে আজকেই যেমন বৃষ্টিতে ভিজে গেছিলাম, নাইটিটা নিচের দিকে অনেকটাই ভিজে গেছিলো। তো সকালের দিকেই ফুলগুলো তুলে নিতে হবে, কিচ্ছু করার নেই, না হলে ভিজে যেতে হবে। এই বর্ষাকালটা যতদিন আছে ততদিন এইভাবেই চালাতে হবে। এই ফুলগুলো লক্ষ্মী ঠাকুরের পায়ে দিয়েছি, আর অন্যান্য ফুলগুলো সাদা ফুলগুলো আমার গুরুদেবের পায়েই দিয়েছি। তো বেশ সুন্দর লাগছে গাছে ফুলগুলো, তাই না? কিন্তু ভোরবেলার দিকে ফুলগুলো তুললে তখন আর কিন্তু ফুলগুলো গাছে ফুটবে না, তখন ছোট্ট ছোট্ট থাকে আর কি। আর বেলায় তুলতে গেলে তখন দেখছি বৃষ্টি এসে যাচ্ছে, যার জন্য এখন থেকে আর বেলাতে ফুল তোলা যাবে না। সকালের দিকে ঘুম থেকে উঠেই ফুলগুলোকে তুলে নিতে হবে। কিচ্ছু করার নেই, যখন যেরকম পরিস্থিতি তখন সেইভাবেই যেতে হবে। কারণ স্নান টান করে এসে যদি নাইটিটার নিচেটা ভিজে যায় না, খুবই অসুবিধা হয়। কারণ ওই নাইটি পরেই দুপুর অবধি থাকতে হয়। আর বর্ষাকালে কতই বা ভেজাবো, এই তো বর্ষা শুরু হলেই 4টে 5টা নাইটি তো লাগবেই। সেই জন্য
ছোটো ছোটো কাজের জন্য যদি নাইটি ভিজে যায় তো সেই ক্ষেত্রে অনেকটাই অসুবিধা হয়ে যায়। তো চেষ্টা করতে হবে যাতে জামা কাপড় না ভিজেই কাজ করা যায় কীভাবে সেই দিকেই নজর দিতে হবে। একটা একটা করে সব কাজ সারছি এইভাবে। এরপর চলে যেতে হবে রান্নাঘরে, পুজো দেব, স্নান করব, সব কিছু। আর এই যে বর্ষাকাল মানে এরা ঘরে ঢুকবে এবারে। আর এই দেখুন, এবার এই জামা কাপড়গুলো কোথায় মেলবো, আমি ফুলও তুলতে পারিনি গাছের। বর্ষাকালের জন্য এইখানে দড়ি টাঙিয়ে রেখেছি, সব জামা কাপড় এখন এইখানে মেলবো। আর জানি না রোদ উঠবে কিনা, রোদ উঠলে বাইরে গিয়ে মেলবো। এ বাবা, ছিঁড়ে গেল দড়ি। এই দড়ি মনে হচ্ছে ছিঁড়ে যাবে, থাকবে না। পুরো বর্ষাকাল মনে হচ্ছে এই দড়ি টিকবে না। নতুন নাইটিটাকে আমি কি করলাম, এই জামাটার সঙ্গে একই জায়গায় ধুয়েছি, নাইটিটা সবুজ সবুজ দাগ হয়ে গেছে। আর এরপর আমি চলে এসেছি পুজো দিতে। ভিডিওতে অবশ্যই আমার ঠাকুরের আসন একবার না দেখালে আমার ভালোই লাগে না, সেই সকাল দিকেই হোক বা সন্ধেবেলার দিকে। তো যাই হোক, ফুলগুলো তুলে নিয়ে এসেছি। আমার মা লক্ষ্মীর চরণে কলকে ফুল দিয়েছি, আর বাবামণির চরণে টগর ফুল মানে কাঞ্চন ফুল, যাবতীয় সাদা ফুলগুলো দিয়েছি। আর এইভাবে প্রত্যেক দিনের মতন আমি আমার পুজো দিয়ে আরতি করে বাকি কাজ করব। জামাই ষষ্ঠীর গিফট দেখাবো বলে আমি একেবারে ব্যস্ত, মানে যে শুধুমাত্র গিফট দেখাবো তা নয়, সেগুলো আমি একটু রান্নাঘরের কাজে ব্যবহারও করতে হবে। তো সেই জন্য চট জলদি আগে আমি আপনাদের দেখিয়ে দিই কী কী পেয়েছি, কারণ সেগুলো আমি এবার রান্নাঘরে নিয়ে চলে যাব। তো চলুন দেখা যাক। এই হচ্ছে আমার সব জামাই ষষ্ঠীর গিফট। আমার কর্তামশাই কাঁসার থালায় খেতেন, তো সেই কাঁসার থালাটা হারিয়ে গেছে, যার জন্যে মা তাকে আবার কাঁসার থালা দিয়েছে ভিজে, কারণ আমি সকালবেলায় মাজলাম। কালকে এসেই প্যাকিং ট্যাকিং খুলে রেখেছি, আর এখন মেজে নিলাম, আজকে থেকে খেতে দেবো। সামনে আমার জন্মদিন গেল 29শে মে। তো বোন দেখেছে যে ওদের বাড়িতে লোকনাথ পুজোতে গেছিলাম, তো ও এরকম একটা কড়াইতে রান্না করছিল। তো আমি বলেছিলাম তোর কড়াইটা খুব সুন্দর, সেই জন্য ও আমাকে আবার এই কড়াই কিনে দিয়েছে। মানে কিছু বলতে হয় না, মা বোন আপন তো, না বলতেই ওরা মুখের কথা বুঝতে পারে। আর এই হাঁড়ি, মাকে একবার বলেছিলাম যে আমার স্টিলের হাঁড়ি ভীষণ শখ, আমার স্টিলের একটাও হাঁড়ি নেই, স্টিলের হাঁড়ি ব্যবহার করার খুব শখ। ব্যাস, মা স্টিলের হাঁড়ি কিনে দিয়েছে। আর দিয়েছে এই নাইটিটা, আর একটা নাইটিও দিয়েছে যেটা আমি ষষ্ঠীর দিন পরেছিলাম, তো এসে আজকে ধুয়ে দিয়েছি। এই সমস্ত জিনিসপত্রগুলোতেই আমি রান্না করব, যার জন্যেই আমি আপনাদের আগে থেকে দেখিয়ে দিলাম। কড়াইটা আজকে রান্না করব না, ইচ্ছা আছে কড়াইটা দিয়ে কালকে কিছু একটা রান্না বান্না করে নিই, তারপর কড়াইটা দিয়ে রান্না করব। কিন্তু থালাতে আজকে খেতে দেবো, আর হাঁড়িটাতে আজকে রান্না করব। তো চলুন রান্নাঘরে যাওয়া যাক। আর একটা জিনিস তো দেখাতে ভুলেই গেছি, সেটা পেয়েছি, সেটা হচ্ছে এই স্ট্যান্ডটা। এই স্ট্যান্ডটাও মা কিনে দিয়েছে। আগে আমার এই ছোটোটা ছিল, আর কিন্তু এইটা যেহেতু দেখছিল যে বলছিলাম যে আমার ভিডিও করতে অসুবিধা হয়, সেই জন্য এই স্ট্যান্ডটাও কিনে দিয়েছে মা। একদম আমরা খেতে বসে পড়েছি। আজকে আর ঘরে বসে খাবো না, আজকে রান্নাঘরেই খাবো, কারণ ওয়েদার মেঘলা মেঘলাই আছে। এই যে সারাদিন মেঘলা মেঘলাই বৃষ্টি বৃষ্টি রয়েছে।
আর একদম শাশুড়ির দেওয়া কাঁসার থালায় জামাই খেতে বসে পড়েছে, অনেকদিন বাদে কাঁসার থালায় খাবে। আর জামাই ষষ্ঠীর মাংস এখনও আজকে শেষ হবে। জামাই ষষ্ঠীর কালকে রবিবার দিন করা হয়েছিল মাটন কষা, তো কিছুটা খাবার বেঁচে গেছে, মা দুই বোনকে ভাগ করে দিয়ে দিয়েছে। আর মায়ের দেওয়া হাঁড়িতে আজকে রান্না হয়েছে। তো কর্তামশাইকে দিয়ে দিই, একটু থালাটা এগিয়ে আনো, পড়বে। আলু অর্ধেক দিই। হ্যাঁ অর্ধেক করে ব্যাস 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 ব্যাস, একটু ঝোল দাও, খুব ঝোলে 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 ঝোলে, পরে পরে দাও, পরে দাও, ঝোল দাও, ঝোল দাও। দারুণ হয়েছে কিন্তু মাটন কষাটা, এখনো গন্ধ বেরোচ্ছে দারুণ। তোমার কেমন লাগলো একটু বলো, কিছু বলো। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর। রান্নাঘরে না প্রচুর লাইট কম, একদম অন্ধকার অন্ধকার লাগে, তো খুবই অসুবিধা হয়। সেই জন্যেই মোটামুটি ঘরে বসেই বেশি খাওয়া দাওয়াটা করি। তো এবার আমিও খাওয়া দাওয়া শুরু করব। মাংসটা তুমি নিয়ে নাও। আমিও খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো আবারও এখনের মতন তাহলে রাখলাম। অবশেষে ঘরের সব কাজকর্ম হলো, রান্না থাক আর না থাক, কাজ কিন্তু কম নয়। এখন 2:45 বাজে, হ্যাঁ 3টে বাজতে 10 মিনিট বাকি। আজকে রান্না করিনি, কিন্তু তাও দেখুন কাজ, ঘরের কাজ কিছুই কম না। আকাশটা একটু একটু পরিষ্কার হচ্ছে, জানি না রোদ উঠবে কি না। এক কাদা কেচেছি, বারান্দা ভর্তি জল হয়ে যাচ্ছে। তারপরে যেখানে মেলেছি, 2 জায়গায় ভাগ করে মেলেছি, যেখানেই মেলেছি জলে ভর্তি। কর্তামশাই এসে বলছে এত জল কেন? আর কি, এই তো বর্ষাকাল শুরু হলো। তো যাই হোক, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর আমিও আমার ভিডিওটা আপাতত এখানে শেষ করলাম। এবার একটু চোখটা বন্ধ করে শোবো, ঘুম তো আসেই না, একটু শোবো, তারপরে মায়ের সাথে কথা বলবো। এখনের মতন সবাইকে টাটা।